আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফিরে দেখা। ফিরে দেখা অর্থাৎ লিসন ওয়ানে আমরা যে বিষয়গুলো শিখছিলাম সে বিষয়গুলো আমরা আরেকবার দেখে নিই। লিসন ওয়ানে আলোচনা করেছিলাম রুটনেস নিয়ে। রুটনেস বিষয়টা কী ছিল? ইংরেজিতে রুট ওয়ার্ডের আগে বা পরে, মানে মূল একটা শব্দ তার আগে বা পরে এক বা একাধিক নতুন লেটার যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করা যায়, যাকে ইংলিশে কি বলা হয়? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আর বাংলাতে যাকে উপসর্গ এবং প্রত্যয় বলে। কিন্তু আরবির ক্ষেত্রে শব্দের পূর্বে যুক্ত হতে পারে, পরে যুক্ত হতে পারে, মাঝে বিভিন্ন হরফ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। আরবিতে বেশিরভাগ শব্দের মূল অক্ষর থাকে 3টি। এখন আমরা যদি এই মূল অক্ষরের অর্থ বুঝি তাহলে আরবি অর্থ বোঝা আমাদের জন্য অবশ্যই সহজ হবে। এর অনেকগুলো উদাহরণ দিয়ে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছিলাম লিসন ওয়ানে। যেমন ছিল কাতাবা, এই যে কাপ তা বা, এই 3টা মূল অক্ষর দিয়ে অনেকগুলো শব্দ আছে। যেমন কাতাবা হয়, ইয়াকতুবু হয়, এরপরে আছে হচ্ছে কিতাবুন হয়, এরপরে কুতুবুন হয়, কাতিবুন হয়, মাকতুবুন হয়, মাকতাবুন হয়। এই যে প্রতিটা যে শব্দ, এই প্রতিটা শব্দেরই অর্থ আলাদা হলেও সেগুলো দেখো প্রায় রিলেটেড থাকে, মানে একটার সাথে আরেকটার অনেকটাই মিল থাকে। তো যে কারণে আমাদের অবশ্যই রুটনেস বিষয়টা বোঝাটা খুব জরুরি। এমন আরেকটা উদাহরণ দেখা যায়, যেমন আলিমা, আইন লাম মিম, যার অর্থ হচ্ছে জানলো বা জ্ঞান অর্জন করলো, হি নিউ, এই অর্থে ব্যবহার হয়। আবার এই আলিমাকে যখন বলা হয় ইয়া আলামু, সেটা হচ্ছে জানে বা জানবে, হি নোস, প্রেজেন্টে বোঝায়। আবার যদি বলা হয় ইলমুন, ইলমুন অর্থ তখন জ্ঞান বা বিদ্যা, নলেজ বা সায়েন্স, এটাকে বোঝানো হয়। আবার যদি ওখান থেকে বলা হয় আলিমুন, আলিমুন বলতে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি, যাকে স্কলার বা লার্ন পারসন বলা যায়। একইভাবে এটার আবার প্লুরাল আছে, যেমন উলামা, উলামাও মানে হচ্ছে আলেমগণ। এই সব শব্দগুলাই কিন্তু তারপরে মালুম, কোনো বিষয়ে জানা, মালুমাত, এ তথ্যাবলী বা তথ্যসমূহ। এভাবে আল্লামা, ইউআল্লিমু, তালিমুন, মুআল্লিমুন, এই যে শব্দগুলো তৈরি হচ্ছে, এই শব্দগুলো মূলত কোনো একটা রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের উপরে ভিত্তি করে, আইন লাম মিম, এই রুট ওয়ার্ডের উপরে ভিত্তি করে তৈরি হচ্ছে। তো ভাষা শেখার শুরুতে যদি আমরা এই রুটনেস বিষয়টা ভালোভাবে বুঝি তাহলে ওই ভাষাটা শেখা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এরপরে আসি আমরা আমাদের আজকের নতুন লিসন 2। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। লিসন 2তে আমরা ধারণা নিব হচ্ছে কালিমা বা শব্দ সম্পর্কে। তো কালিমা বা শব্দ বিষয়টা কি? একটা ভাষা শেখার জন্য আমি আগেই বলছি যে আমি যেহেতু গ্রামারটা, এই কোর্সটা করাচ্ছি সম্পূর্ণ জেনারেলদেরকে টার্গেট করে, আমি এখানে গ্রামারের নাম খুব কম বলবো, কিন্তু যে কথাগুলো আসলে জানা দরকার অর্থ বোঝার জন্য ওই কথাগুলোই শুধুমাত্র এখানে বলার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে কালিমা। এই কালিমা বিষয়টা কি? আসলে কালিমা হচ্ছে যেটাকে আমরা ইংলিশে বলতে পারি পার্টস অফ স্পিচ, বাংলায় হচ্ছে যেটাকে পদ বলা হয়। তো কালিমা শব্দকে ইংলিশে যেটাকে বলা হয় কি পার্টস অফ স্পিচ। তো ইংলিশে আমরা জানি 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে, বাংলায় আছে 5 ধরনের। কিন্তু আরবিতে যত শব্দ আছে বা যেটাকে কালিমা বলা হয়, কালিমা মানে কি শব্দ। তো আরবিতে যত ধরনের শব্দ আছে এই সমস্ত শব্দকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এই বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দরকার, আমাদের শব্দের অর্থ বোঝার জন্য বা শব্দের ব্যবহার বোঝার জন্য। তাহলে আরবি, আমরা পৃথিবীতে যত আরবি ওয়ার্ড দেখব, যত আরবি শব্দ আছে, সমস্ত শব্দকে মূলত কয় ভাগে ভাগ করে নেব? 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এই 3 ভাগের শব্দগুলো কি কি? 1 নম্বর যে শব্দটা আছে সেটা হচ্ছে ইসম। তো প্রথম যে শব্দ সেটাকে বলা হয় কি ইসম বলা হয়। ইসম কোন জাতীয় শব্দ? ইংলিশের ক্ষেত্রে আমরা নাউন চিনি, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলো রয়েছে। নাউন যেমন যে কোনো ব্যক্তির নাম, পৃথিবীতে যত মানুষের নাম আছে, যত বস্তুর নাম আছে, যত নদীর নাম আছে, যত ফুল ফল পশু পাখি, যত কিছুর নাম আছে, এই সমস্ত কিছুই তো নাউন। আবার এমন অনেক ধরনের পেশা আছে, পেশার নাম আছে, বিভিন্ন রকম নাম আছে। তোমরা জানো যে নাউন, নামবাচক যত শব্দ। তো এই নামবাচক শব্দগুলো যেমন মুসলিমুন, তাহলে মুসলিমুন শব্দটা আরবিতে বললে এটাকে আমরা কি বলবো? অবশ্যই ইসম বলবো। মাদ্রাসা, মাদ্রাসাতুন কোন একটা কিছুর নাম, একটা প্রতিষ্ঠান।
তাহলে মাদ্রাসাতুন এটাও কি হবে, অবশ্যই নাউন হবে। আজাদ যেমন একজন ব্যক্তির নাম, ম্যান, রজুলুন ডক্টর, তবিবুন। তাহলে এই যে জাতীয় শব্দগুলো, যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নামবাচক শব্দগুলোকে সবগুলোকে আমরা ইসমের আওতাভুক্ত নিয়ে আসবো। 2 নম্বরে ইসমের আওতাভুক্ত হচ্ছে প্রোনাউনগুলো। প্রোনাউন যেমন ইংলিশে আমরা বলতে পারি হি আছে, সে, শি সে, আয় আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, দে তারা, ইট ইহা, এই জাতীয় যে শব্দগুলো রয়েছে। এছাড়াও তো আরও প্রোনাউন আছে। আমাদের গ্রামার শেখাটা মূল বিষয় না, আমরা মূল বিষয়টা হচ্ছে থিমটা বোঝার চেষ্টা করব যে কোন শব্দগুলো ইসেমের আওতাভুক্ত হবে। তো যত প্রোনাউন আছে এই প্রোনাউন শব্দগুলো, যেমন হিকে আরবিতে বলা হয় হুয়া, তো এটাকেও আমরা ইসিম বলবো। শিকে আরবিতে বলা হয় হিয়া, এটাকেও আমরা ইসিম বলবো। আইকে আরবিতে বলা হয় আনা, তাহলে এটা কী হবে, ইসেম হবে। উইকে আরবিতে বলা হয় নাহনু, এটাকেও ইসেম বলতে হবে। ইউকে আরবিতে যদি মেয়েদের ক্ষেত্রে আংতি বলা হয়, ছেলেদের ক্ষেত্রে আংতা বলা হয়, আংতা মানে ইউ বা তুমি, তাহলে এই শব্দগুলোকে আমরা অবশ্যই কি বলবো, ইসেম বলবো। তাহলে ইসেমের কারণ, আমাদের এই ইসেম কেন শিখতে হবে, কারণ প্রতিটা শব্দের আলাদা আলাদা ফাংশন আছে, আলাদা আলাদা ব্যবহার রয়েছে, অর্থ করার দিক থেকে ভিন্নতা রয়েছে। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের প্রাথমিকভাবে মানে প্রথম যে লিসনগুলো থাকবে, লিসন 5-6টা যে লিসন থাকবে, এই লিসনগুলো যদি কিছু কিছু বিষয় নাও মাথায় আসে, তারপরে একটু নোট করতে হবে, সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমরা যখন অর্থ করা শুরু করব তখন এই লিসনের এই বিষয়গুলো আমাদের ওই সময় কাজে লাগবে, বেশি বেশি কাজে লাগবে। তো ইসেমের আওতাভুক্ত 3 নম্বর যে শব্দ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলো, যে অ্যাডজেক্টিভ জানো যে যেটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, এই ধরনের শব্দগুলোকে মূলত অ্যাডজেক্টিভ বলা হয়, তাই না? আমরা যেমন বলছি যে ওল্ড হাউস, পুরাতন বাড়ি, ওল্ড হাউস, তাহলে হাউসটা যেমন একটা নাউন আর ওল্ডটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। তো এর পরিচয় ইংলিশে আলাদা বা বাংলাতেও আলাদা, বিশেষ্য এবং বিশেষণ বলা হয়। কিন্তু আরবিতে ওল্ড শব্দটা, ওল্ড এর আরবি হচ্ছে কদিমুন, তাহলে এই ওল্ড শব্দটাও হবে ইসেম, আবার বাইতুন এই শব্দটাও হবে ইসেম। মানে অ্যাডজেক্টিভ বলে আলাদা কোনো ওয়ার্ড এখানে থাকবে না। তো অ্যাডজেক্টিভগুলোও মূলত আরবিতে ইসেমেরই অন্তর্ভুক্ত হবে। আমি যদি বলি হচ্ছে নিউ কার, তাহলে এই নিউ কারটা তো আমরা ইংলিশে জানি এটা হচ্ছে নাউন আর নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বা নতুন গাড়ি, বাংলায় বললে গাড়িটা হচ্ছে বিশেষ্য আর নতুনটা হচ্ছে বিশেষণ। কিন্তু আরবিতে নিউ এর যে আরবি জাদিদুন, এই জাদিদুনটাকে আমরা আলাদা অ্যাডজেক্টিভ বা অন্য নামকরণ করে চিনব না, আমরা প্রাথমিকভাবে চিনব যে এই সমস্ত শব্দই কী হবে, সমস্ত শব্দই হবে মূলত ইসেমের আওতাভুক্ত। বিউটিফুল, বিউটিফুল জামিলুন, বিউটিফুলের আরবি হচ্ছে কি জামিলুন। আমি যদি বলি যে সুন্দর, সুন্দর মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা, তাহলে মাদ্রাসাতুন জামিলাতুন। তাহলে এখানে মাদ্রাসাতুন শব্দটা যেমন ইসেম হবে, জামিলাতুন এই শব্দটাও ইসেম হবে। মানে অ্যাডজেক্টিভ বলে আলাদা কোনো শব্দ আরবিতে থাকবে না, অ্যাডজেক্টিভের এই শব্দগুলোকেও আরবিতে কি বলতে হবে, ইসেম বলতে হবে। তো এরপরে আসি আমরা 2 নম্বর যে কালিমার প্রকার রয়েছে সেটা হচ্ছে ফেল। ফেল মানে ভার্ব, কাজ বোঝায় এমন যাবতীয় শব্দ, যত শব্দ আছে যে শব্দগুলো দ্বারা কোনো ধরনের কাজ বোঝায়, এই ধরনের শব্দ অবশ্যই ফেল হবে। তো ফেলের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ফেলের একটা মেইন ফাংশন হচ্ছে সময় প্রকাশ করা, টেন্স যেটাকে বলে। মানে ফেলের সাথে সবসময় সময়ের একটা সম্পর্ক থাকতেই হবে। কাজের পাশাপাশি তার সাথে অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি সময়ের সম্পর্ক থাকবে। যেমন টু রাইট লেখা, টু রিড পড়া, গো যাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, নো জানা, প্লে খেলা করা, হেয়ার শোনা, এগুলো একটা কাজ। তো যত কাজবাচক শব্দ আছে এই কাজবাচক শব্দগুলোকে আমরা আরবিতে ফেল হিসেবে চিনব, এর নাম হবে ফেল। 3 নম্বর যে শব্দগুলো রয়েছে সেটা হচ্ছে হার্ফ। হার্ফ হচ্ছে যে শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। সাধারণত ইংলিশে যদি আমরা বলি তাহলে প্রিপোজিশন যেগুলো রয়েছে, যেমন ফ্রম আছে, টু আছে, ইন আছে, অন আছে, অফ আছে, উইথ, বাই,
বিফোর, আফটার। তো এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এর যে আরবি ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হরফের অন্তর্ভুক্ত হবে, মানে যা নিজের অর্থ প্রকাশ করবে না, বাক্যের ফাংশন আলাদা থাকবে। এমনকি কনজাংশন যে ওয়ার্ডগুলো রয়েছে অ্যান্ড, বাট, অর, ইফ, দো, অলদো, হোয়েন, সিন্স, এস, এই জাতীয় যে ইংলিশ ওয়ার্ডগুলো রয়েছে এর যে আরবি ওয়ার্ডগুলো থাকবে সে আরবি শব্দগুলোকেও আমরা সবসময় হরফ হিসেবে চিনব, যেটা হরফের অন্তর্ভুক্ত। তাহলে মূল বিষয় হচ্ছে আরবিতে পৃথিবীর যত আরবি ওয়ার্ড আছে সমস্ত আরবি ওয়ার্ডকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিব। 1 নম্বর হচ্ছে ইসিম, 2 নম্বর হচ্ছে ফেল, 3 নম্বর হচ্ছে হরফ। ইসিম হচ্ছে যত নামবাচক শব্দ, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ এবং নামের গুণবাচক শব্দগুলো, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভগুলোকে আমরা ইসিম বলবো। কাজবাচক সমস্ত শব্দকে ফেল বলবো এবং যে শব্দগুলো নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অব্যয় পদ যেগুলো, এই অব্যয় পদগুলোকে আমরা হরফ হিসেবে চিহ্নিত করব। তো এর পরবর্তী লিসনে আমরা নেক্সট ভিডিওতে, আমি বলছিলাম যে ভিডিওর অংশ থাকবে 3টা। প্রথম অংশে আমরা আগের লিসনটাকে রিপিট করব, অর্থাৎ ফিরে দেখা অংশটা থাকবে। দ্বিতীয় অংশে নিউ লিসন থাকবে এবং 3 নম্বর অংশে প্রশ্নোত্তর থাকবে। তো প্রথম লিসনের কমেন্টে আমি তেমন কোনো প্রশ্ন পাইনি, তাই আমাদের 3 নম্বর যে পার্টটা অর্থাৎ প্রশ্নোত্তর পার্টটা এখানে থাকছে না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কমেন্টে তোমাদের কোনো জানার বিষয় থাকে তাহলে সেটা কমেন্টে জানাবা, ইনশাল্লাহ তার ঠিক পরের ভিডিওতে তোমাদের সে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা। তো আমরা নেক্সট ভিডিও লেসন 3তে আমরা শিখব ইসিম সম্পর্কে আরও বিস্তারিত, কোন কোন বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে একটা ভাষাকে বোঝার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রাখতে পারো, ভালো লাগলে লাইক করতে পারো, তোমার বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করতে পারো। যদি কেউ একজন উপকৃত হয়, একজন মানুষ যদি এই বিষয়গুলো জানতে পারে তাহলে আমার এই কোর্সের সার্থকতা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।